সম্মানিত দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থের নাম কি? সবাই একযোগে বলবেন আল কোরআন। আবার উল্টো জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশে সবচাইতে অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলো? বলতে হবে এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, হিফজুল কোরআন মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। তাহলে কেন হলো এরকম? সরেওয়া সরেয়া ক খ গ ঘ এগুলো শেখানোর জন্য যেখানে ম্যাট্রিক পাস সার্টিফিকেট বৈধ, সেই প্রাইমারি স্কুলের সরকারি বেতন 20-25-30 হাজার টাকা। প্রাইমারি স্কুলের একজন শিক্ষক 10টা কবিতা মুখস্থ বলতে পারবে না, অথচ একটা হাফিজিয়া মাদ্রাসার একজন হাফেজ, একজন আলেম মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ পড়ছে এবং ছাত্রদের পড়াচ্ছে। বেতন কত? বলে ছোট করতে চাই না। বেতনটা কিভাবে আসে সেটা সকলেরই জানা। গ্রামের বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে চাঁদার টাকা আসবে, এরপরে রমাদান মাসে জাকাতের টাকা, ফিতরার টাকা আসবে, কোরবানির সময় চামড়া বেচার টাকা আসবে, কোনো বড় লোকের দান দক্ষিণার টাকা আসবে। এই সমস্ত টাকা দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন চলে। কি লজ্জার বিষয়! এমনটা হলো কেন? ওই যে কওমি আলেমদের গোরামি। কি গোরামি? দেওবন্দের আকাবিররা বলেছেন মাদ্রাসা সরকারিকরণ করা যাবে না। কেন করা যাবে না? আমি একজন কওমি আলেমের কাছে তার মুখ থেকে শুনলাম যে সরকারি বেতন এটা আলিয়া মাদ্রাসায় দেয়, তারা জায়েজ না জায়েজ হালাল হারাম কিছু দেখে না। কিন্তু আমাদের হকপন্থী আলেম যারা, তারা নিষেধ করেন কেন? কারণ সরকারি টাকার মধ্যে আছে সুদের টাকা, ঘুষের টাকা, আছে দেশের বেশ্যাখানার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়ে হকপন্থী কওমি আলেমরা বেতন নেবে না। অত্যন্ত চমৎকার জবাব। আরে যা শিখিয়েছে আকাবিররা ঠিক তাই বলতেছেন, তোতা পাখির মতো। তাহলে জিজ্ঞেস করতে চাই, ভিক্ষা করা পৃথিবীর সর্বনিকৃষ্ট হালাল। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন রমজানের সময়, তারা যে টাকাগুলো দিচ্ছে সেই টাকাগুলোর মধ্যে সুদের টাকা আছে কি নাই, ঘুষের টাকা আছে কি নাই, বেশ্যাখানার টাকা তার মধ্যে আছে কি নাই, তখন তো জিজ্ঞেস করেন না। কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং যেখানে রয়েছে, আপনারা সবাই জানেন এটা, যে বাংলাদেশের সমাজ সেবা অধিদপ্তর থেকে লিল্লা বোর্ডিং এ একটা ক্যাপিটেশন পায়। আচ্ছা, কওমির আকাবির মুহতামিম সাহেবরা এই যে সমাজ সেবার টাকা লিল্লা বোর্ডিং এ নিচ্ছেন, কত টাকা ছাত্রদের পিছনে খরচ হচ্ছে, কত টাকা আপনাদের শিক্ষকদের পিছনে খরচ হচ্ছে, এবং এই যে টাকা ছাত্ররাও খাচ্ছে লিল্লা বোর্ডিং এ, আপনারাও খাচ্ছেন, বা আপনারা নাই খেলেন। এই যে সমাজ সেবার টাকা, সরকারি টাকা, এর মধ্যে কি সুদের টাকা নাই? এর মধ্যে কি ঘুষের টাকা নাই? এর মধ্যে কি বেশ্যাখানার ট্যাক্সের টাকা নাই? আমাদের নতুন প্রজন্ম ছাত্ররা বোঝে না, শিক্ষকেরা কেন বলে? তার কারণ হলো লক্ষ লক্ষ টাকা জাকাত, ফিতরা, বিভিন্ন দান দক্ষিণা বাবদ যে টাকাগুলো আসে, যদি সরকারি হয় তাহলে সরকারকে, আলিয়া মাদ্রাসার মতো সরকারকে পাই টু পাই হিসাব দিতে হবে। এই হিসাব দেয়াটা মুহতামিম সাহেবরা, মাদ্রাসার পরিচালকরা এটাকে ঝামেলা মনে করে। যদি হিসাবটা দিত, সরকারিকরণ করত, তাহলে সকল শিক্ষক মুহতামির উপরে চেয়ে থাকা লাগতো না। প্রত্যেক শিক্ষকের যার যার অ্যাকাউন্টে সরকার মাস গেলে বেতন পাঠিয়ে দিত। শিক্ষকের সম্মান মর্যাদা বেড়ে যেত, এত বেতন কম বেশির ব্যবধান থাকতো না, মুহতামিম সাহেবের আর পরিচালক সাহেবের এত মাতবরি থাকতো না। কওমি মাদ্রাসার কিছু ফেসবুক গ্রুপ আছে, সেখানে প্রায়ই শুনি তারা নিজেরাই লেখেন মুহতামিম সাহেবরা এত টাকা ইনকাম করেন, অথচ সহকারী শিক্ষকদের বেতন দেন না। এখন ধরুন একটা কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস, এটা যদি সরকারিকরণ করে, পিএইচডি করতে হবে। এখন দাওরায়ে হাদিস করে ক্লাস 10-এ ভর্তি হওয়ার যোগ্যতা নাই, ক্লাস 9-এ ভর্তি হতে হবে, তারপরে ম্যাট্রিক পাস, আই পাস, বিএ পাস, এমএ পাস করতে হবে। পিএইচডি তো দূরের কথা। এই যে তারা একঘেয়েমি শিক্ষা ব্যবস্থা, জেনারেল শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে নেই বললেই চলে। সুতরাং তাদের বিভিন্ন দুর্বলতার কারণে তারা মাদ্রাসাগুলো সরকারি করছেন না। বিধায় যখন নতুন ছাত্ররা এখন বের হচ্ছে,
যদিও তারা কওমি থেকে বের হয়ে, আমি দেখেছি হাজার হাজার প্রমাণ আমার হাতে, কওমি থেকে বের হয়ে তারা আলিয়াতে ভর্তি হয়। যদিও প্রকাশ্যে তারা আলিয়া মাদ্রাসার বিরোধিতা করে, ভিতরে ভিতরে অনেক ছাত্র তারা আলিয়াতে ভর্তি হয়। আবার আকাবিররা বলে থাকেন, কওমি মাদ্রাসায় পড়ে যদি কেউ আলিয়াতে ভর্তি হয় তাহলে বুঝতে হবে শিক্ষকদের অভিশাপ লাগছে। এই জিনিসগুলো ছাত্ররা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের উন্নতি হবে, শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, শিক্ষার প্রতি আগ্রহ জাগবে, শিক্ষকতার প্রতি তাদেরকে শ্রদ্ধা বেড়ে যাবে।